জাপানের স্কুলগুলো দেখতে যতটা শান্ত আর সুন্দর মনে হয়, তার দেয়ালের আড়ালে কিন্তু ঠিক ততটাই ভারেম করা সব গল্প লুকিয়ে থাকে। আর সেই সব গল্পের মধ্যেই সবচেয়ে জনপ্রিয় এবং একসাথে ভয়ঙ্কর হলো হানাকো-সান। আপনারা কি জানেন জাপানের স্কুলের পুরনো বাথরুমের 3 নম্বর স্টলে কে লুকিয়ে থাকে? আজকের ভিডিওতে আমরা জানবো জাপানের সেই বিখ্যাত আরবান লেজেন্ডের পেছনের আসল রহস্য। হানাকো-সান হলো একটি ছোট মেয়ের আত্মা, যাকে সাধারণত লাল রঙের স্কার্ট পরা অবস্থায় দেখা যায়। প্রচলিত আছে যে সে স্কুলের বাথরুমে 3য় তলায় 3 নম্বর স্টলে থাকে। তবে তাকে দেখতে হলে আপনাকে একটি বিশেষ রিচুয়াল পালন করতে হবে। বাথরুমের দরজায় 3 বার নক করে আপনাকে বলতে হবে, হানাকো-সান, তুমি কি ভেতরে আছো? যদি সে সত্যি সেখানে থাকে তবে ভেতর থেকে একটি ফিসফিসে গলায় উত্তর আসবে, এরপর দরজা খুললেই দেখা মিলবে সেই লাল স্কার্ট পরা রহস্যময় মেয়েটির। কিন্তু এই হানাকো-সান আসলে কে? সে কিভাবে এই বাথরুমে এলো? এর পেছনের প্রধানত 3টি থিওরি আছে। প্রথমটি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্কুলে যখন বোমা হামলা হয়েছিল, হানাকো তখন বাথরুমে লুকিয়েছিল আর সেখানেই তার মৃত্যু হয়। দ্বিতীয়টি হলো, অনেকে মনে করেন হানাকো তার নিষ্ঠুর বাবার হাত থেকে বাঁচতে স্কুলের বাথরুমে এসে লুকিয়েছিল, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। আর 3 নম্বরটি হলো, স্কুলের লাইব্রেরির জানলা দিয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল এবং তারপর থেকেই তার আত্মা বাথরুমে ঘুরে বেড়ায়। বিশ্বাস করা হয় যে হানাকো-সান সবসময় মানুষের ক্ষতি করে না, সে আসলে একটি নিঃসঙ্গ আত্মা। কিন্তু কিছু গল্পে বলা হয় যদি কেউ তাকে দেখার পর ভয় পেয়ে পালাতে যায়, তবে সে তাকে বাথরুমের ভেতর টেনে নিয়ে যায় বা তার উপর অভিশাপ নেমে আসে। জাপানের অনেক স্কুলের বাচ্চারা আজও একা বাথরুমে যেতে ভয় পায়। হানাকো-সান কেবল একটি গল্প নয়, জাপানিজ পপ কালচারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। হানাকো-সানের এই গল্প কি শুধুই কাল্পনিক আতঙ্ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো করুণ ইতিহাস? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।